রাত্রিরে শুয়েছিলাম, হঠাৎ দেখি আগুন নিয়ে, হ্যাঁ, দিয়ে কোনো রকম প্রাণটা নিয়ে বাচ্চাটা কিছু নাই, আমি না চুপ চুপ চুপ। বাড়ি ছিল, মাটির অ্যালবেস্টার দুই ছিল, সব খাবার জামার সমস্ত বাচ্চার খাবার, একটা কিচেনে কাগজপত্র সব উঠে গেছে, পরে জামা পরে আছে, দলিল ফলিল সমস্ত কিছু, কোনো ডকুমেন্টস নেই। কিছু টাকাই চাষের খরচার জন্য দিয়েছে, কিছু টাকা পরিবারে কে কে আছে? আমার স্বামী, স্ত্রী আর আমার মেয়ে, তিনজন আমার। সবাই সাহায্য করে কিছু আসলে যা দেখলাম সেটা একদম একটা অসহনীয় বিষয়। মানে এরকম প্রাকৃতিক বিপর্যয় অনেক সময় ঘটে দেখেছি, এবং অগ্নিসংযোগের বিষয়টা অনেক পূর্বে আমাদের ঘটতো, কিন্তু আজকেই বৈচন্ডী গ্রামে এই আমাদের এই দাদার বাড়িতে এসে যা দেখলাম চমকে গেলাম। যে একদম যেহেতু রাত্রি অতর্কিত ঘটেছে, গ্রামের মানুষ সচেষ্ট হয়েছিল, কিন্তু তারপরে সে বাড়িকে রক্ষা করা, যেটা একদম বলতে গেলে পরিবারটা আজকে একদম সর্বদিক থেকে নিঃস্ব হয়ে গেছে। তাই আমরা আমাদের জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব, যিনি দলীয়ভাবে আমাদের ব্লক সভাপতি, তিনি, আমি এবং আমাদের এখানে লখাইবাবু সহ সমস্ত জনপ্রতিনিধি মানুষজন তারা এখানে উপস্থিত হয়েছেন। আমরা যে ঘটনা ঘটে গেছে তার তো সমবেদনা জানানোর ভাষা আমাদের কাছে নেই। যখন মানুষের গৃহহীন হয়ে পড়ে, কারণ আমরা এই সময় দেখতে পাচ্ছি এশায়ের বা অন্য কিছু নিয়ে যে ঘটছে, আজকে মানুষ মানে আক্রান্ত হয়ে ছুটছে, তাহলে একটা মানুষের তার মাথার ছাদ ভস্মীভূত থেকে অগ্নিকাণ্ড হয়ে, তাহলে সেই মানুষটা কতটা আজকে অসহায় পড়েছে, আজকে তার চোখের জল পড়ছে। এর সমবেদনা জানার ভাষা সোমনাথ দে, ময়চন্ডী গ্রামের বাড়ি এবং আমাদের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের উনি বাসিন্দা। তো আমরা যতটুকু ভাবে আমাদের সরকারিভাবে সহযোগিতা করার জন্য, ওনার পাশে থাকার জন্য আমরা আজকে এসেছি, এবং ওনাকে বললাম যে আপনার মাথার ছাদ হয়তো প্রাকৃতিক নিয়মে ঘটে গেছে, কিন্তু আমরা সরকারিভাবে প্রশাসনিকভাবে সর্বতভাবে সহযোগিতা করে যতটুকু সময় লাগবে সেই সময়টুকু অবশ্যই আমরা চেষ্টা করব। আর আপনাদের মাধ্যমে এই ওনার যারা প্রতিবেশী তাদেরকে বলবো, যতদিন না সেই সংস্থানটা হচ্ছে, আপনাকে অবশ্যই সেই ব্যক্তিটাকে অন্তত অবশ্যই, সবাই তো আমরা দিনের বেলা যেখানে যে ঘুরবে, রাতের বেলা একটু আমরা শান্তিতে ঘুমাতে চাই, তার জন্য একটা মাথার ছাদের ব্যবস্থা, সেই সময়টা নিশ্চয়ই আমরা দেখলাম এলাকার মানুষ, সহজে মানুষ তারাও পাশে দাঁড়িয়েছেন। তাহলে সকলের মিলিত প্রয়াসে আমরা ওনাকে বলবো যে ভেঙে পড়ার কিছু নেই, একটা ঘটনা আকস্মিকভাবে ঘটে গেছে, সেই জায়গা থেকে আমরা মানুষই যখন সমস্যায় পড়ে সেখান থেকে সমাধানে বেরিয়ে আসি। তাই আজকে আমরা সকলে মিলে এখানে আমরা ব্লক প্রশাসন থেকে শুরু করে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, রাজনৈতিকভাবে সকলেই আমরা ওনার পাশে থাকার জন্য এসেছি। শুধু একটাই বলবো, যে ঘটনা ঘটে গেছে সেটাকে মানে মন থেকে না মানতেই চাইলেও মেনে নিতে হবে, ঘটনা ঘটে গেছে। যার মাথার ছাদ হারায় সেই একমাত্র জানে যে কি কষ্টের মধ্যে তাকে কাটাতে হয়। তো সেটা ঘটে গেছে। জাস্ট দাদাকে বলবো যে ভেঙে পড়ার কিছু নেই, আমরা সকলেই আছি। হয়তো কিছুটা দিন আপনার কষ্ট হবে, শীতের মরশুম শুরু হয়ে গেছে, শীতের সময় অনেকটাই হয়তো কষ্টদায়ক, এবং তিলে তিলে যে মাথার ছাদটা তিনি গড়েছিলেন একটা সময়, সেটা যখন চলে যায় সেটা খুবই যন্ত্রণাদায়ক, হৃদয় বিতরক বিষয়। তো আমরা ওনার সঙ্গে সমবেদনা জানাতে আসেনি, ওনার পাশে থাকতে এসেছি, যে আগামী দিনে এই সমস্যা থেকে বেরিয়ে যেন উনি আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারেন, তার জন্য ওনার কাছে এসেছি। আজকে আমরা এসেছিলাম আমাদের বেরুগ্রাম জিপির ময়চন্ডী গ্রামে। এই গ্রামে আমাদের এখানকার যারা সমাজকর্মী ছিল, আমাদের লোকায় আনিসুল ফানিসুল করে যারা ছিল, ওরা কাল রাত্রে দেখলাম একটা মেসেজ করেছে যে এরকম যারা একটা বাড়িতে আগুন লেগে সবটাই ভস্মীভূত হয়ে গেছে, শুধুমাত্র দুটি মানুষ, একটি বাচ্চা, ওনারা বেরোতে পেরেছেন জামা কাপড়ে, এক জামা কাপড়ে। আমরা এসে সকালবেলায় এলাম, এসে দেখতে বাড়িটা একদম ধুলিস্যাৎ হয়ে গেছে, এমনকি আলমারির জিনিসপত্র কোনো কিচ্ছু নাই। সেই জন্য আমরা এলাম যে যেটুকু সাহায্য আমরা করতে পারি, কারণ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় সেনাপতি, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের যে কথা যে মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকতে হবে, যেতে হবে, তাই আমরা ঘাড় হেঁট করে, মাথা হেঁট করে আমরা আসতে বাধ্য। আমরা সব কাজ ফেলে রেখে, মাঠের কাজ ফেলে রেখে আজকে এসেছি।
এসে যেটা দেখলাম মানে বলার কোনো ভাষা নাই। এবং এখানকার যে গ্রামের পাড়ার মানুষ আছেন, গ্রামের মানুষ আছেন, সহৃদয় মানুষরাও রয়েছেন, আমাদের কর্মীরাও রয়েছেন, সেই জায়গায় আপৎকালীন যেটুকু করার আমরা সেটা করলাম। এবং আমাদের বিডিও সাহেবকে এখান থেকে ফোন করলাম, আমাদের সভাধিপতি সাহেবকে ফোন করলাম এবং আমাদের ওসি সাহেবকে ফোন করলাম। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা একটাই আমাদের কর্মীদেরকে বললাম, এই মাটিগুলো যে পড়ে আছে এই মাটিগুলো খুলে পরিষ্কার করে দেন ঘরের ভিত খোলার জন্য। সেই জায়গাটা থেকে আমরা সকলে মিলে সাহায্যের হাত লাগিয়ে একটা মাথা গোঁজার মতো তার পরিবারকে নিয়ে ঠাঁই এটা আমরা দেখে দেবো নিশ্চিত এই জায়গাটা। সেই জন্য আমরা দেখে গেলাম, যতটা পাশে থাকার দরকার ততটাই আমরা পাশে থাকার চেষ্টা করব।